এদিকে কিছুক্ষণ পর বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে বিকেলে যোগ দেবেন জনসভায়। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম ও আসিফ ইকবাল খান। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, সিটি কর্পোরেশনের উন্নতির ঘোষণায় কেমন উচ্ছ্বাস দেখছেন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, কোর্ট চত্বরে রয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 10টা নাগাদ বগুড়ায় এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউস থেকে কোর্ট চত্বরে এসেছেন। কোর্ট চত্বরে এসে অ্যাডভোকেট বার সমিতির একটি ভবন উদ্বোধন করেছেন, ভবনের ফলক উন্মোচন করেছেন, তারপর ই বেল বন্ডের উদ্বোধন করেছেন। সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে তিনি পৌরসভা চত্বরে আসছেন, পৌরসভার দিকে রওনা হয়েছেন। আজকে পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হবে এবং প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের যে ফলক সেটি উন্মোচন করবেন। সে কারণে একেবারে কোর্ট চত্বর থেকে শুরু করে পৌরসভার গেট পর্যন্ত এত সাধারণ মানুষ, বগুড়ার যে তার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ সবাই একেবারে রাস্তার দুধারে অবস্থান নিয়েছে। বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবেন এবং বগুড়াবাসীর যে চাওয়া, বগুড়াবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। বগুড়া পৌরসভা প্রায় 150 বছরের পুরনো একটি পৌরসভা, সেই পৌরসভাকে আজকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী তার ফলক উন্মোচন করবেন। এই যে একটি যুগান্তকারী একটি এই সাক্ষী হতেই কিন্তু আসলে বগুড়ার জনসাধারণ এখানে এসেছেন এবং বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তর হচ্ছে। আর সেই মহেন্দ্র খনের সাক্ষী হতেই কিন্তু আসলে এখানে সাধারণ মানুষের ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌরসভার গেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এলাকার এখানকার পৌরবাসী, একেবারে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে পৌরসভার চত্বরে প্রবেশ করেছেন, পৌরসভার ভেতর প্রবেশ করেছেন এবং পৌরসভার ভেতর যে ফলক রয়েছে সেই ফলকটি এখন উন্মোচন করবেন। বগুড়াবাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভা, এই পৌরসভায় 10 লাখ মানুষের বসবাস। এই পৌরসভা সারা দেশের মধ্যে বড় পৌরসভা হলেও কিন্তু ছোট পৌরসভার যে বরাদ্দ, এই পৌরসভারও ঠিক একই রকম বরাদ্দ ছিল। সে কারণে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, বর্জ্য অপসারণ, সব ধরনের নাগরিক সেবাতেই কিন্তু ঘাটতি ছিল বরাদ্দ না থাকার কারণে। এখন আজকে সিটি কর্পোরেশন ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে এই বগুড়া পৌর এলাকার যে বাসিন্দা রয়েছে তারা নগরে রূপান্তরিত হবে এবং এখানে যে তাদের সুবিধাগুলো দরকার, নাগরিক যে সেবাগুলো দরকার, সেই সেবাগুলো তারা পাবেন এমনটাই মনে করছেন। এবং 13তম সিটি কর্পোরেশন হিসেবে আজকে বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা হচ্ছে। আর এই যে 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া যাত্রা করছে, সেটি দেখতেই কিন্তু আসলে সাধারণ মানুষের ভিড়। একেবারে নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে বগুড়া শহরের সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। এটি কিন্তু দল মত নির্বিশেষে একেবারে সবার চাওয়া ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হোক, সেটি কিন্তু আজকে হচ্ছে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌরসভার ভেতরে সেই ফলক উন্মোচন করছেন। আর প্রধানমন্ত্রী এরপর এখান থেকে যাবেন তার পৈতৃক যে ভিটা বাগবাড়ি, সেই বাগবাড়িতে, এবং সেখানেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। কৃষক কার্ড বিতরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ, এবং জিয়াউর রহমানের পৈতৃক যে নিবাস, সেই বাড়িতেও তিনি যাবেন, কিছুক্ষণ সময় কাটাবেন সেখানে। আর সেখানকার খবর জানাতে সেখান থেকে যুক্ত রয়েছে আমাদের সহকর্মী আসিফ ইকবাল। তিনি এখন শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে রয়েছেন, যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমরা একটু আসিফের কাছে জানতে চাই সেখানকার সবশেষ কি অবস্থা, প্রস্তুতি কতটা এগোলো, জানাবেন আসিফ। আমি এখন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছি। এখানে ঠিক একটায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির যে কার্যক্রমটি রয়েছে, সেই কার্যক্রমটি কথা রয়েছে এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেই যারা উপকারভোগী রয়েছেন তারা যেরকম এখানে এসছেন, সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাই এই 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 জায়গায় যারা এই আশেপাশের এলাকার লোকজন আছে তারাও কিন্তু এখানে তারা কিন্তু রয়েছে। আর একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখন সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশনের যে উদ্বোধন হওয়ার কথা রয়েছিল বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে, সেটি উদ্বোধন করছে। সেই কার্যক্রমটি এখন চলছে। একটু জানিয়ে রাখি, বগুড়াবাসীর কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল এই সিটি কর্পোরেশন হিসাবে বগুড়াকে ঘোষণা করার। তারা অনেক নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন আসলে এতদিন। সেই দীর্ঘ প্রতীক্ষা কিন্তু
আজকে পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিন্তু এই 13তম সিটি কর্পোরেশন হিসাবে বগুড়াকে স্বীকৃতি দিচ্ছেন এবং উদ্বোধন করছেন। এখন থেকে এইখানকার মানুষজন একটি সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের প্রাপ্য ছিল, যে সুযোগ সুবিধাগুলো তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, তাদের দাবি দেওয়ার অন্যতম দাবি দেওয়া ছিল কিন্তু এটি যে একটি সিটি কর্পোরেশন হিসাবে স্বীকৃতি পাওয়া, একটি বড় পরিসর নিয়ে গঠিত হওয়ার পরও কিন্তু বগুড়া একটি পৌরসভা হিসেবে এতদিন স্বীকৃতি ছিল। সেই তাদের দীর্ঘদিনের যে আক্ষেপ, সেই অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার কিন্তু আজকে শেষ হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসাবে উদ্বোধন করছেন এবং এই এলাকার, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষাটি রয়েছে, সেই আকাঙ্ক্ষাটি কিন্তু আজকে পূরণ হচ্ছে। এখানকার আমরা সকাল থেকেই বগুড়াতে রয়েছে, এখানকার মানুষজন যেটি বলছিলেন যে তারা কিন্তু আসলে খুবই আনন্দিত। তারা এটিকে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে। তারা বলছেন যে তাদের ঘরের ছেলে তারেক রহমান তাদের কথা ভুলে যাননি। তারা তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই কিন্তু তিনি এই যে তাদের দীর্ঘদিনের অপেক্ষা, আক্ষেপ, একটি সিটি কর্পোরেশনের দাবি, সেই দাবিটি কিন্তু তিনি পূরণ করছেন এবং বগুড়াকে আজকে তিনি সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই যে বগুড়ার যে সাধারণ মানুষ, তাদের যে দীর্ঘদিনের অপেক্ষা, আক্ষেপ, সেটি কিন্তু আসলে পূরণ হচ্ছে এবং প্রধানমন্ত্রী সেই তাদের যে দাবিটি, সেই দাবিটি পূরণ করছে। সকাল থেকে যেটি বলছিলাম, আমরা বগুড়ার পথে প্রান্তরে ঘুরেছি, এখানকার মানুষজনের মধ্যে কিন্তু একটি সাজ রব। তাদের আজকে অন্যতম একটি যেমন দাবি যে সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে স্বীকৃতি দেওয়া, সেটি যেমন উদ্বোধন হচ্ছে আজকে প্রধানমন্ত্রী। আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। বগুড়াবাসীর ভাষায় যদি বলি, বগুড়াবাসীর জন্য উপহার যেটি প্রধানমন্ত্রী নিয়ে এসছেন, তার মধ্যে ফ্যামিলি কার্ডের একটি অনুষ্ঠান রয়েছে। এখানে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, বিতরণ করবেন এই এলাকার মানুষের জন্য। তাছাড়া খাল খনন কর্মসূচি রয়েছে। এর পরপরই এই যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলোর কিন্তু বগুড়ার যে সাধারণ মানুষজন আছে, তারা দেখছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে তাদের জন্য উপহার এবং তারা যেটি আশা করছেন, যে খুব তারা যেটি বলছেন, বগুড়া বেশ কয়েক বছর ধরে, বেশ কয়েক যুগ ধরে বগুড়া একটি অবহেলিত অঞ্চল হিসেবে যেই স্বীকৃতি ছিল, তারা আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচিগুলো, এই তার যে এই বগুড়াবাসীর জন্য যে কাজকর্মগুলো বা কার্যক্রমগুলো, সেগুলোর মাধ্যমে সেই অভাব অনটনগুলো দূর হবে এবং বগুড়া সেই অবহেলিত জনপদ থেকে কিন্তু উন্নয়নের পথে এগিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ। জ্যোতিকা। বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।